আইএলআইসি এও বাংলাদেশের মানুষগুলো যত জায়গা যায় হয়রানি হয় না, সবচেয়ে বেশি হয়রানি হইলো ডাক্তারখানায়, মানে হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার, এগুলোর ভিতরে সবচেয়ে বেশি হয়রানি হয়। যেমন একটা রুগী যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে যাওয়ার পর তার কতটুকু সে হয়রানি হয়, আসলে যারা পড়ছে তারাই বুঝে। আমার মনে হয় 90% উপরে লোক এরকম হয়রানির শিকার বাংলাদেশে ভুক্তভোগী। বিষয়টা বুঝছেন? কত রকম বাণিজ্য হসপিটালও, আহারে বাণিজ্য, কত রকম ব্যবসা বড় বড় ডাক্তাররা করে। আমি একজন মেডিকেল পার্সন, আমি জানি, আমার অভিজ্ঞতা আছে, আমি ভালো করে জানি, বুঝছেননি? হসপিটালে গেলে, ডায়াগনস্টিক সেন্টারে গেলে, পরীক্ষা নিরীক্ষায় গেলে, ডাক্তার দেখাইতে গেলে কত রকম জুলুমের শিকার এ পাবলিক গুলো হয়, কত রকম নির্যাতনের শিকার, কত রকম অবহেলার শিকার, কত রকম অর্থদণ্ডের শিকার হয়, যা বলার বাহিরে। আজকে আমি একটা ডাক্তারের পরিচয় দেন, চক্ষু ডাক্তার, তার নাম হচ্ছে প্রীতম চাকমা, মানে একজন উপজাতি আর কি, চাকমা নাম হলো প্রীতম চাকমা। আমার চোখে দেখায় আমার একটা লোকের আমি তার কাছে লইয়া গেছি, সে FCPS করা এবং সে একটা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক। বিষয়টা বুঝছেন? আমি ভাবছিলাম যে ডাক্তার তো ডাক্তার এসে দেখবে, ভিজিট নিবে, বা শেষ। কিন্তু আমার আজকে চোখ খুলে গেছে যে আসলে সব মেডিকেল পার্সন লোক, সব ডাক্তার, সব হসপিটাল, সব ডায়াগনস্টিক সেন্টার কিন্তু খারাপ না, সব খারাপ না। আমি এই প্রীতম চাকমা, একজন উপজাতি, একজন চাকমাকে আমি দেখলাম একটা রুগীকে কিভাবে সার্ভিস দিতে হয়, কিভাবে সার্ভিস দিয়েছে আমি দেখলাম। বিশ্বাস করেন, আমি নিজে পর্যন্ত বিরক্ত হয়ে গেছি। একটা রুগীর একটা চোখের সামান্য বিষয় হয়ে গেছে, 1 ঘন্টা সময় দিয়া এই লোকটার পিছনে 1 ঘন্টা কতভাবে তাকে চাইলো, কতভাবে তার খোঁজ খবর নিল, কতভাবে তার পরীক্ষা নিরীক্ষা করলো, কতভাবে তার চোখের পরীক্ষা নিরীক্ষা কইরা বিভিন্ন ভাবে এইটা ক্রুব খোঁজার বাইর করছে যে এটার সমস্যাটা কোথায়, পরীক্ষা নিরীক্ষা না দিয়া, হয়রানির মধ্যে না ফালাইয়া। আমি নিজে চোখে দেখলাম একজন উপজাতি, দেখেন, এবং যারা লই গেছে একটু মুরব্বী বয়সের, কত রকম মানে সম্মান যে সে দেখাইছে এই মুরব্বীটারে, আমারে সহ। আমি আশ্চর্য হয়েছি। সর্বশেষ আমি ভাবছিলাম হয়তো তার ভিজিটটা একটু বেশি দেওয়া লাগবে। তার ভিজিট হলো 700 টাকা। আমি শুধু তার নামটা কইলাম, তার পরিচয় ঠিকানা আর কিচ্ছু দিতাম না, শুধু তার নামটা কইলাম, দরকার নেই দেওয়ার। বিষয়টা বুঝছেননি? এখন এই লোকটারে 700 টাকা তার নির্ধারিত ভিজিট, সে 700 টাকা যখন তাকে ভিজিট দিলাম, দেওয়ার পরে সে ওই মুরব্বীর সম্মান করে, মুরব্বীর সম্মানার্থে আরো 100 টাকা ব্যাক করে দিছে, 600 টাকা সে নিছে 1 ঘন্টা সময় দিয়া। যেখানে 1 ঘন্টা সময়ের বিনিময়ে বহুত FCPS MBBS ডাক্তাররা, আপনি বিশ্বাস করেন, লক্ষ লক্ষ টাকা বাণিজ্য করে। 1-2 ভাবে না, রুগী থেকে ভিজিট নেয়, পরীক্ষা নিরীক্ষা দেয়, ওখান থেকে একটা কমিশন খায়, এবং ওষুধ দেখে কোম্পানি থেকে কমিশন খায়। এই 1 ঘন্টা অন্তত লক্ষ টাকা বিজনেস করবে, ব্যবসা করবে একটা MBBS FCPS ডাক্তার। অথচ এই চোখের ডাক্তার আমি দেখলাম, আমি তার পরিচয় দিতাম না। যদি আমার আসলেই কোনো কলিগ লোক থাকে, আমার কাছের কোনো লোক থাকে চোখের সমস্যায় ভুগে, তাহলে আমি তার ঠিকানা দেম, তার সাথে কথা বলে তার কাছে ফাড়ায়াম, অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। খুবই ভালো মনের মানুষ, আমি দেখলাম, আমার অভিজ্ঞতায় আসলো। কোন হসপিটাল ওইটা ঠিকানাও আমি দিতাম না, কারণ দরকার নাই তো দেওয়ার, দরকার নাই। শুধু অভিজ্ঞতাটা আপনার কাছে বর্ণনা করলাম যে আসলে এইভাবে হসপিটাল গুলোতে মানুষ হয়রানির শিকার হয়। কিন্তু একটা লোকে আমি পাইলাম, আমি তাকে সেলুট না দিয়া পারলাম না, একজন চাকমা উপজাতি।